আসসালামু আলাইকুম এভরিওয়ান, বলছি রওশনারা। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কি সেটা আমরা কিন্তু সবাই জানি কম বেশি। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে সরকার পরিবর্তিত হয়েছে এবং এর মাঝেই নিরাপত্তাজনিত কারণে অনেক দিনই ভারতের ভিসা দেওয়া বন্ধ ছিল বাংলাদেশিদের। এখন পর্যন্ত যেটা চলছে সীমিত আকারে। এর মাঝে আমরা তো মোটামুটি সবাই জানি যে গত দুদিন আগে ভারত বাংলাদেশের 20,000 নাগরিকের পাসপোর্ট ফিরিয়ে দিয়েছেন, ভিসা ছাড়া, খালি পাসপোর্ট। তো যাই হোক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব যে শুধু ভিসার উপরে পড়েছে বা ভারত গমনের উপরে পড়েছে সেটা কিন্তু না, দুই দেশের আমদানি ও রপ্তানির উপরও কিন্তু বেশ প্রভাব পড়েছে। যেমন বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিন্তু বাণিজ্য পথ যেটা আছে এখনো কিন্তু সেটা কার্যত বন্ধই আছে টোটালি। ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ যে 10 কোটি টাকারও বেশি। যদিও বাংলাদেশের ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে, বাট এরপরেও কিন্তু পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মুখে কোনো হাসি ফোটেনি। এর কারণ হলো যে উত্তর পূর্ব ভারতীয় যে ব্যবসায়ী আছে তাদের মতে আগস্টের 5 তারিখ থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সীমান্তে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। 26 সেপ্টেম্বর থেকে কিছু ক্ষেত্রে বাণিজ্য যদিও শুরু হয়েছে, এখনো দিনে 10 কোটি টাকারও বেশি হচ্ছে তাদের ক্ষতি। বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে এখনো পুরোপুরি যোগাযোগ তারা স্থাপন করতে পারেননি, কেননা যেসব ব্যবসায়ীদের সাথে তারা ব্যবসা করতেন এদের অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। সো প্রথমত সেই সব ব্যবসায়ীরা কিন্তু রাজনৈতিক কারণে গা ঢাকা দিয়ে আছেন। আর দ্বিতীয় হচ্ছে যে যেসব ব্যাংকের সহায়তায় তাদের ব্যাংকের লেনদেন হচ্ছিল সেসব ব্যাংক এখন নতুন নিয়মের অধীনে। কেননা আমরা সবাই জানি যে আন্তর্জাতিক ব্যবসায় যে টাকা আদান প্রদান হয়ে থাকে সেটা হয় শুধুমাত্র ডলারের মাধ্যমে। আর এই ক্ষেত্রে যেসব ব্যাংক সহায়তা করে আসছিল বর্তমানে তাদের ক্ষমতা কিন্তু অনেকাংশেই কমিয়ে আনা হয়েছে। মূলত দুই দেশের ব্যবসায়ীরাই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এর ফলেই কিন্তু 26শে সেপ্টেম্বর থেকে কিছু কিছু মালপত্র যাচ্ছে আবার আসছে, বাট এতে কিন্তু পরিস্থিতি যে স্বাভাবিক হয়েছে এমনটা কিন্তু একদমই বলা যায় না। এরপর আরেকটা ব্যাপার যেটা হলো, যেসব ব্যাংক আগে ভারতের ব্যবসায়ীদের লেটার অফ ক্রেডিট মানে এলসি দিত, বাংলাদেশের ডলারের পরিমাণ কম থাকায় সেই অনুমতি এখন আর তাদের নেই। মূলত সার্বিক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কেউ জানে না, বাট এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশেরই ব্যবসা বাণিজ্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।